চলতি বছরের শুরুতে দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি লিগ SA-20 চলাকালীন ড্রাগ টেস্টে পজিটিভ হওয়ায় প্রাথমিকভাবে 3 মাসের জন্য নিষিদ্ধ করা হয় কাগিসো রাবাদাকে। সেটা কমিয়ে করা হয় 1 মাস এবং এখন তা শেষ হয়েছে। সুতরাং ডোপিংয়ের দায়ে নিষেধাজ্ঞা থেকে মুক্তি পেলেন রাবাদা। এখন আবার সব ধরনের ক্রিকেটে খেলতে পারবেন দক্ষিণ আফ্রিকার এই ফাস্ট বোলার। সাউথ আফ্রিকান ইনস্টিটিউট ফর ড্রাগ ফ্রি স্পোর্ট সোমবার এক বিবৃতিতে জানিয়েছে, কেপটাউন ও ডারবান সুপার জায়ান্টসের ম্যাচের পর গত 21 জানুয়ারি রাবাদা ডোপ টেস্টে ব্যর্থ হন এবং IPL-এ খেলার জন্য ভারতে থাকাকালীন 1 এপ্রিল তাকে ফলাফল সম্পর্কে জানানো হয়। তাই 3 এপ্রিল IPL ছেড়ে দেশে ফিরে যান রাবাদা। তার ফ্র্যাঞ্চাইজি গুজরাট টাইটান্স এক বিবৃতিতে জানিয়েছিল, ব্যক্তিগত গুরুত্বপূর্ণ এক কারণে রাবাদা দেশে ফিরে গেছেন। তবে আসল ঘটনা জানা যায় গত শনিবার। রাবাদা নিজেই জানান, ড্রাগ টেস্টে পজিটিভ হওয়ায় নিষেধাজ্ঞা পেয়ে দেশে ফিরে গিয়েছিলেন তিনি। রাবাদা যে ড্রাগ নিয়েছিলেন সেটা ছিল রিক্রিয়েশনাল। পারফরম্যান্সে প্রভাব ফেলার মতো কোনো উপাদান ছিল না তাতে। রিক্রিয়েশনাল ড্রাগ ব্যবহারের জন্য ওয়ার্ল্ড অ্যান্টি ডোপিং এজেন্সির শাস্তির সঙ্গে সামঞ্জস্য ছিল রাবাদার এই নিষেধাজ্ঞা। 29 বছর বয়সী রাবাদা গত শনিবার দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের মাধ্যমে এক বিবৃতিতে নিজের কৃতকর্মের জন্য ক্ষমা চেয়েছিলেন। ক্রিকেট দক্ষিণ আফ্রিকা তার ওপর আর কোনো শাস্তি আরোপ করবে না বলেই ধারণা করা হচ্ছে। ক্রিকেট ওয়েবসাইট ESPN ক্রিকইনফোর প্রতিবেদনে বলা হয়েছে, রাবাদার ওই দিনের বিবৃতিতে বোর্ড সন্তুষ্ট। তাই বিষয়টি এখানেই শেষ বলে ধারণা করা হচ্ছে। আগামী মাসে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলতে পারেন রাবাদা। এই আসরে দক্ষিণ আফ্রিকার সর্বোচ্চ উইকেট শিকারী তিনি। 19.97 গড়ে উইকেট নিয়েছেন 47টি। আর IPL-এ গুজরাট টাইটান্সের হয়ে বুধবার মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষেই মাঠে ফিরতে পারেন এই পেসার। রাফিল ইসলাম রাতুল, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি।